তাহাজ্জুদ নামাজের ভিতরে জাহিরি বাতিনি রোগ ব্যাধি মুক্ত করে দেবেন, শান্তি দিবেন, কলবে প্রশান্তি নাযিল হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব এই নামাজ সব সময় পড়তেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করলেন, নবীরে আপনি রাত গভীরে কিছু নামাজ আদায় করুন। আল্লাহর হাবিব রাত গভীরে নামাজ আদায় করতেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বললেন, নবী আপনি যদি রাত গভীরে এই সালাত আদায় করেন তাহলে মহান মালিক দয়া করে, মেহেরবানি করে, দয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করে দিবে। মাকামে মাহমুদ সম্মানিত একটি স্থান আল্লাহ পাক রাসূলকে দেবেন নামাজে তাহাজ্জুদের রাসূলে। সুবহানাল্লাহ। আযানের দোয়ার ভিতরে সেটা আছে না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই দোয়ার ভিতরে আছে, কোন মুসলমান যখন আযানের পরে এই দোয়াটুকু করবে, আযানের পর দরুদ শরীফ পড়বেন, এরপরে দোয়া এই মুনাজাত এই দোয়াটুকু আপনি পড়বেন। আল্লাহর হাবিব বলেছেন, যে উম্মত আযানের পর দরুদ শরীফের মাধ্যমে এই দোয়াটুকু পড়বে, মুহাব্বত নিয়ে এই মুনাজাত করবে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন আল্লাহর হাবিব ওই বান্দার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কয়জনে মুনাজাত করে বা কয়জনে দোয়াটা পড়ে গুরুত্বই দেয় না। এখন আজান হচ্ছে, এদিকে গান, এদিকে আজান হচ্ছে, এদিকে গল্প, এদিকে আজান হচ্ছে, এদিকে দুনিয়াবি বিভিন্ন ভাষা নিয়ে কথাবার্তা। অথচ হাদিস শরীফে এসেছে, ইজা আযানাল মুয়াজ্জিনু ফিল মিম্বার, মুয়াজ্জিন যখন মিম্বরে আজান দেবে, লা তাকুলু কাওলান বাতিলা, কোন কথা বলবে না। কারণ মুয়াজ্জিনে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার মানে হলো আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান। রবের ঘোষণা যখন দেওয়া হবে, বলেন তো দুনিয়াবি কোন ঘোষণা সেই সময় চলা জায়েজ? আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন চলবে, দুনিয়ার সব ব্যক্তির নাম ফিকির করা হারাম। রবের জিকির চলছে, এদিকে আপনার জিকির আপনি করে থাকেন, সওয়াব হবে না অপরাধ হবে? আল্লাহ কি খুশি হচ্ছে নাকি নারাজ হচ্ছে? এই নারাজ করে আবার আমরা নামাজ পড়ি, নারাজ করে আমরা দোয়া করি, নারাজ করে আমরা অনেক কিছু করি, কাজ হচ্ছে না। এই জন্য কারণ আমাদের মালিক আমাদের কোন কোন কাজের কারণে নারাজ হচ্ছে জানি না বন্ধুগণ, ভাইগণ। এই জন্য আযানের ভিতরে সে ওসিলা আছে, মাকামে মাহমুদের কথা আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনি নামাজ পড়েন রাত গভীরে। রাসূল কিভাবে ইবাদত করতেন শুধু আমাদের নবীটা আজকে শুনেন। বিশ্বনবী হওয়ার পরেও, রহমাতুল লিল আলামিন হওয়ার পরেও, সারা শরীয়ত প্রণেতা শারিয়াল ইসলাম কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিয়াল ইসলাম শরীয়ত প্রবক্তা হওয়ার পরেও ওনার জিন্দেগি আল্লাহর গোলামিতে কিভাবে বসর করে দিয়েছে সেটাই আপনি শুনেন। কারো গল্প, কারো কিচ্ছা শুনতে হবে না, সরাসরি আমরা রাসূল থেকে জানছি, নবীর জীবনী থেকে জানছি। আমাদের নবীর ব্যাপারে সবচেয়ে বেশি জানতেন আমাদের নবীর বিবিরা। বিবিদের ভিতরে অন্যতম জ্ঞানী বিবি হচ্ছেন মা জান আয়েশা সিদ্দিকা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের নবীর বিবি, আমাদের নবীর স্ত্রী, আমাদের কলিজার টুকরা মা জান উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করেন, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 716 পৃষ্ঠা থেকে এই হাদিসটা আনা হয়েছে। হযরত আয়েশা বলেন, ইন্না নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইল, আমি আয়েশা নিজের চোখে দেখতেছি আমার নবী রাত্রে দাঁড়াতেন, রাত গভীরে এমন ভাবে দাঁড়াতেন, এত দীর্ঘ করে তিনি সময় দিতেন, হাত্তা তাতাফাত্তারা কদামাহু, আমি আয়েশা নিজের চোখে দেখতেছি আমার নবীর কদম মোবারক ফুলে যেত, বড় হয়ে যেত। আল্লাহর নবী এত দীর্ঘক্ষণ রাতের নামাজে সময় দিতেন, শীতকালীন মৌসুম আমি দেখতে পেতাম বিশ্ব নবীর কদম মোবারক ফুলে যায়। জোরে বলুন আল্লাহু আকবার।